সময়টা ছিল প্রায় 2000 খ্রিস্টপূর্ব। প্রাচীন বাবিল নগরীর আজরের ঘরে জন্ম নিলেন এক মহামানব ইব্রাহিম আলাইহিস সালাম। ভবিষ্যতে যিনি তৌহিদের আহ্বানে সমগ্র মানবজাতির জন্য হয়ে উঠবেন এক উজ্জ্বল তারকা। সম্মানীয় দর্শক, প্রাচীন বাবিল ও তার আশপাশের অঞ্চল শাসন করত এক ভয়ঙ্কর অত্যাচারী রাজা নমরুদ। সে ছিল অত্যন্ত শক্তিশালী, অহংকারী, জালিম এবং মূর্তি পূজারী শাসক। ইতিহাসে বলা হয়, প্রথম মাথায় মুকুট পরার প্রচলনও নাকি এই জালিম শাসক নমরুদ চালু করেছিল। এই নমরুদ শুধু শাসনই করত না, বরং জোরপূর্বক প্রজাদের দিয়ে নিজের উপাসনা করাত। একদিন হঠাৎ বাদশাহ নমরুদ এক অদ্ভুত স্বপ্ন দেখল। আকাশে একটি বিশাল, উজ্জ্বল এবং অত্যন্ত সুন্দর নক্ষত্র উদিত হয়েছে, যার আলো এতই প্রখর ছিল যে চাঁদ এবং অসংখ্য তারার আলো তার সামনে কম হয়ে গেল। ভোর হতেই নমরুদ তার দরবারে শহরের সব জ্যোতিষী এবং পুরোহিতদের ডেকে পাঠালো এবং স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল। জ্যোতিষীরা জানালো, খুব শীঘ্রই এই শহরে এমন একটি শিশুর জন্ম হবে যে এই মহা শক্তিশালী বাদশাহর পতনের কারণ হবে। সে মানুষকে এক আল্লাহর দিকে আহ্বান করবে এবং মিথ্যা দেবদেবীর বিরুদ্ধে সত্যের ডাক দেবে। এই ভবিষ্যবাণী শুনে বাদশাহ নমরুদ ভীষণ আতঙ্কিত হয়ে পড়ল। অবিলম্বে বাদশাহ নমরুদ একটি কঠিন নির্দেশ জারি করল যে কোনো নবজাতক শিশুকে, বর্তমানে আমার দেশের মধ্যে যে সমস্ত শিশু জন্ম নেবে, সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে দেওয়া হবে। রাজ আদেশ কার্যকর হতে শুরু হলো। আর কিছুদিনের মধ্যেই বাবিল শহরের মাটি নিরপরাধ নবজাতকদের রক্তে রঞ্জিত হয়ে উঠল। সম্মানীয় শ্রোতা, যখন অত্যাচারী রাজা নমরুদের ভয়ঙ্কর আদেশ সদ্য জারি ছিল, ঠিক সেই সময় এক মহান শিশুর আগমনের ক্ষণ ঘনিয়ে এলো। আর সেই শিশু হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। তার পিতা আজর এবং মাতা জানতেন এই নিষ্ঠুর আদেশের কারণে নবজাতক শিশুর জীবন বিপদের মুখে আছে, কিন্তু নিজের সন্তানের রক্ত ঝরতে দেওয়া তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। তাই ইব্রাহিম আলাইহিস সালামের পিতামাতা গোপনে একটি সিদ্ধান্ত নিলেন যে শিশুটিকে লুকিয়ে রাখা হবে। প্রিয় দর্শক, জন্মের আগেই ইব্রাহিম আলাইহিস সালামের পিতামাতা প্রাচীন বাবিল নগরীর নিকটবর্তী পাহাড়ের মাঝে একটি নির্জন গুহা খুঁজে নিলেন। অবশেষে সেই নিভৃত অন্ধকার গুহাতেই জন্ম নিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। মায়ের হৃদয়ে তখন ভালোবাসা আর ভয়ের মিশ্র অনুভূতিতে ভরা। ইব্রাহিম আলাইহিস সালামের মা নবজাতক শিশুটিকে আল্লাহর হেফাজতে সুপুর্দ করে ভারাক্রান্ত হৃদয়ে ঘরে ফিরে আসলেন। এরপর শুরু হলো এক নিঃশব্দ সংগ্রাম। মা নিয়মিত গোপনে সেই গুহায় যেতেন, শিশুকে দুধ পান করাতেন, আবার নিঃশব্দে বাড়িতে ফিরে আসতেন। এভাবেই কেটে গেল কিছু সময়। আল্লাহর রহমতে শিশু ইব্রাহিম আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হতে লাগলেন। অবশেষে যখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতামাতা ইব্রাহিম আলাইহিস সালামকে ঘরে নিয়ে এলেন, যে শিশুটি একদিন সমগ্র পৃথিবীতে তৌহিদের আলো ছড়িয়ে দেবেন। প্রিয় দর্শক, শৈশবকাল থেকেই হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু তাআলা সত্যের পথে পরিচালিত করেছিলেন এবং ভবিষ্যতের জন্য তাকে একজন মহান রসূল হিসাবে নির্বাচন করেছিলেন। পবিত্র কোরআন মজিদের মধ্যে একথা বলা হয়েছে যে আমি ইব্রাহিমকে আগেই সঠিক পথ দান করেছি এবং আমি তার অবস্থা সম্পর্কে ভালোই অবগত। প্রিয় দর্শক, শিশু ইব্রাহিম আলাইহিস সালাম একদিন দেখলেন তার পিতা আজর পাথর কেটে নানা রকম মূর্তি তৈরি করছেন এবং সেগুলোকেই পূজা করছেন।
কৌতূহলী হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে জিজ্ঞাসা করলেন, হে আমার আব্বা জান, এগুলো কি? তার পিতা উত্তর দিলেন, এগুলোই আমাদের উপাস্য এবং আমাদের দেবতা। এই কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম বিস্মিত হয়ে বললেন, আব্বা জান, এগুলো কিভাবে তোমাদের উপাস্য হতে পারে, যেগুলো তো তুমি নিজেই পাথর কেটে তৈরি করেছ? সেগুলোকে তোমরা কিভাবে উপাস্য বলে মনে করছো? প্রিয় দর্শক, একদিন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর ইব্রাহিম আলাইহিস সালামকে একটি ঝুড়িতে অনেকগুলো মূর্তি দিয়ে বললেন, হে ইব্রাহিম, এগুলোকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসো। পিতার আদেশ মেনে ইব্রাহিম আলাইহিস সালাম বাজারে গেলেন ওই মূর্তিগুলো নিয়ে। কিন্তু সেখানে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এক অদ্ভুত ঘোষণা দিতে লাগলেন। বাজারে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে মানুষ, আসুন আপনারা এমন দেবতা কিনুন যারা আপনাদের কোনো উপকারও করতে পারে না, আবার কোনো ক্ষতিও করতে পারে না। বাজারের মানুষজন থমকে দাঁড়াতো, ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে অবাক হয়ে যেত, তারপর চুপচাপ সেখান থেকে চলে যেত। এভাবে দিনের পর দিন ইব্রাহিম আলাইহিস সালাম বাজারে যেতে থাকলেন, কিন্তু একটি মূর্তিও বিক্রি হলো না। বরং মানুষজন আজরের কাছে অভিযোগ করতে লাগলো যে আপনার ছেলে আমাদের দেবতাদের নিয়ে উপহাস করে, অবশেষে বিরক্ত হয়ে আজর ইব্রাহিম আলাইহিস সালামকে আর বাজারে পাঠানো বন্ধ করে দিল। প্রিয় দর্শক, শৈশবকাল থেকেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অসাধারণ জ্ঞান, প্রজ্ঞা ও সঠিক দিক নির্দেশনা দান করেছিলেন। ছোটবেলাতেই ইব্রাহিম আলাইহিস সালাম গভীরভাবে চিন্তা করতেন, মানুষ নিজের হাতে পাথর কেটে যে মূর্তি বানায়, সেগুলো কিভাবে উপাস্য হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ে সবসময় খুঁজে ফিরত সেই এক সত্যিকারের সত্তাকে, যিনি সৃষ্টি করেছেন এই বিশাল আকাশ, পৃথিবী এবং সমগ্র জগৎ। দিনরাত ইব্রাহিম আলাইহিস সালাম ডুবে থাকতেন চিন্তায়, অনুসন্ধান আর গভীর ধ্যানের মধ্যে। এরপর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে মহাবিশ্বের নিদর্শনগুলো পর্যবেক্ষণের সুযোগ দিলেন। পবিত্র কোরআন শরীফে বর্ণিত আছে, এক রাতের অন্ধকারে ইব্রাহিম আলাইহিস সালাম আকাশে একটি উজ্জ্বল নক্ষত্র দেখলেন। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন এবং বললেন, এটাই কি আমার প্রভু? বড়ই উজ্জ্বল দেখাচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর নক্ষত্রটি অদৃশ্য হয়ে গেল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যা ডুবে যায় তা তো আমার প্রভু হইতে পারে না। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম উজ্জ্বল চাঁদকে দেখলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটাই কি আমার প্রভু? কিন্তু চাঁদও যখন অস্ত গেল, ইব্রাহিম আলাইহিস সালাম উপলব্ধি করলেন, যদি আমার প্রতিপালক আমাকে সঠিক পথ না দেখান, তবে আমি অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। পরের দিন সকালে ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যকে উদিত হওয়া দেখলেন, যে সূর্য আকাশ জুড়ে দীপ্তিময় হয়ে আছে। সূর্য দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটাই কি আমার প্রভু? এ তো সবচেয়ে বড়। কিন্তু সূর্য যখন অস্ত গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন, হে মানুষ, তোমরা যাদের আল্লাহর সঙ্গে শরিক করো, আমি তাদের থেকে সম্পূর্ণ মুক্ত। এগুলো কখনোই আমার প্রভু হতে পারে না, কারণ এরা অস্ত যায়, লুকিয়ে পড়ে। আমার প্রভু তো সেই মহান সত্তা, যিনি সৃষ্টি করেছেন আকাশ ও পৃথিবী, যিনি সমগ্র জগতের একমাত্র মালিক। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম একাগ্র চিত্রে নিজেকে সেই এক আল্লাহর দিকেই সমর্পণ করলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, আমি কখনোই শিরককারীদের অন্তর্ভুক্ত নই। প্রিয় দর্শক, নবুয়তের মহান মর্যাদায় ভূষিত হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম সত্যের দাওয়াত পৌঁছে দিলেন নিজের ঘরের মধ্যে, ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয় পিতা আজরের কাছে।
অত্যন্ত বিনয়, ভালোবাসা ও সম্মানের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে বললেন, হে আমার প্রিয় আব্বাজান, আপনি কেন এমন কিছুর ইবাদত করেন যা না শুনতে পারে, না দেখতে পারে, আর আপনার কোনো উপকারও যে করতে পারে না? প্রিয় আব্বাজান, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা আপনার কাছে পৌঁছায়নি। আপনি আমার অনুসরণ করুন, আমি আপনাকে সঠিক পথ দেখাবো। আব্বাজান, শয়তানের ইবাদত করবেন না, নিশ্চয়ই শয়তান পরম করুণাময়ের অবাধ্য। আব্বাজান, আমি ভয় করছি আপনার উপর আল্লাহর শাস্তি নেমে আসতে পারে আর আপনি শয়তানের সঙ্গী হয়ে যেতে পারেন। প্রিয় দর্শক, এই হৃদয় স্পর্শী আহ্বানটি পবিত্র কোরআন শরীফে সূরা মরিয়ামে বর্ণিত হয়েছে, কিন্তু দুঃখজনকভাবে পিতার হৃদয় তখনও সত্য গ্রহণে প্রস্তুত ছিল না। স্নেহ ও ভালোবাসার এই কোমল ভাষার জবাবে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কঠোর এবং দৃঢ়ভাবে বললেন, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? যদি তুমি এ থেকে ফিরত না হও তবে আমি তোমাকে কঠোর শাস্তি দিব, পাথর ছুঁড়ে তোমাকে হত্যা করব, আর তুমি চিরদিনের জন্য আমার কাছ থেকে দূরে সরে যাবে। এমন কঠিন হুমকির মুখেও ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ে ছিল না কোনো রাগ এবং প্রতিশোধ, বরং তিনি শান্ত কণ্ঠে বললেন, হে আমার আব্বাজান, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। আমি আমার প্রতিপালকের কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। নিশ্চয়ই আমার প্রতিপালক আমার প্রতি অত্যন্ত দয়ালু। প্রিয় দর্শক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে সত্যের দাওয়াত দিতে গিয়ে তিনি দেখিয়েছেন কিভাবে কঠিন পরিস্থিতিতেও ধৈর্য, সম্মান ও ভালোবাসা বজায় রাখতে হয়। একদিন প্রাচীন বাবিল নগরীতে উৎসবের দিন ঘনিয়ে এলো। বাবিল শহরের পুরো সম্প্রদায় শহরের বাইরে গিয়ে আনন্দ উৎসব করার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ল। লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামকেও তাদের সঙ্গে যাওয়ার জন্য আমন্ত্রণ জানালো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম শান্তভাবে তাদের মেলা বা উৎসবের মধ্যে যাওয়াকে প্রত্যাখ্যান করলেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম অপেক্ষা করছিলেন ঠিক এমন একটি সুযোগের, যখন কেউ থাকবে না আর ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা উপাস্যগুলোর অসারতা সবাইকে বুঝিয়ে দিতে পারবেন। উৎসবের দিন সকালবেলা লোকেরা তাদের মূর্তিগুলো সাজিয়ে দিল, তাদের সামনে নানা রকম খাবারও রেখে দিল, যেমন ছিল তাদের প্রথা। তারপর সবাই শহরের বাইরে আনন্দে মেতে উঠতে চলে গেল। শহর ফাঁকা হতেই ইব্রাহিম আলাইহিস সালাম হাতে একটি কুড়াল নিয়ে প্রবেশ করলেন সেই বিশাল উপাসনালয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে বললেন, হে মূর্তি, তোমরা খাচ্ছ না কেন? তোমাদের কি হয়েছে? তোমরা কথা বলছো না কেন? তারপর ইব্রাহিম আলাইহিস সালাম একে একে সব মূর্তি ভেঙে ফেলতে শুরু করলেন। অল্প সময়ের মধ্যে সবগুলো মূর্তি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। শেষে ইব্রাহিম আলাইহিস সালাম কুড়ালটি সবচেয়ে বড় মূর্তিটির কাঁধে ঝুলিয়ে রেখে নিঃশব্দে সেখান থেকে বেরিয়ে এলেন। এদিকে সন্ধ্যায় উৎসব শেষে লোকেরা ফিরে এলো বাড়ির মধ্যে। যখন লোকেরা উপাসনালয়ে প্রবেশ করল তখন তারা হতভম্ব হয়ে গেল। সব মূর্তি ভাঙ্গা, ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। চারদিকে এক ভয়ঙ্কর নীরবতা। রাগে ক্ষোভে সেই সমস্ত লোক উন্মত্ত হয়ে উঠল। অনেকেই সন্দেহ করল এই কাজ নিশ্চয়ই ইব্রাহিম করেছে। তাকে ডেকে আনা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম উপস্থিত হলে লোকেরা জিজ্ঞাসা করল, হে ইব্রাহিম, আমাদের উপাস্যদের সঙ্গে তুমি এ কি করেছ? ইব্রাহিম আলাইহিস সালাম শান্তভাবে উত্তর দিলেন, হয়তো এই বড় মূর্তিটাই এই সব কাজ করেছে। যদি বিশ্বাস না হয় তাহলে তাদের কাছেই জিজ্ঞাসা করো, তাহলে তোমরা ওই বড় মূর্তিটাকে জিজ্ঞাসা করো। প্রিয় দর্শক, এই কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায় কিছুক্ষণের জন্য থমকে গেল। নিজেদের মধ্যেই বলতে লাগলো, আসলে আমরাই তো অন্যায় করেছি। কিন্তু কিছুক্ষণ পরেই তারা আবার এক গুয়েমিতে ফিরে এলো।
এবং সবাই মিলে বলল, হে ইব্রাহিম, তুমি তো জানো এরা কথা বলতে পারে না, তাহলে তুমি কি করে বলতে পারো যে ওদের কাছেই জিজ্ঞাসা করো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম দৃঢ় কণ্ঠে বললেন, তাহলে তোমরা কেন আল্লাহকে ছেড়ে এমন কিছুর উপাসনা করো যারা তোমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে না? ধিক্কার তোমাদের উপর এবং তোমাদের সেই উপাস্যদের উপর। তোমরা কি একটুও চিন্তা করো না? প্রিয় দর্শক, এই ঘটনা প্রমাণ করে সত্যের পথে চলতে সাহস, প্রজ্ঞা এবং আল্লাহর উপর অটল বিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ। মূর্তি ভাঙার ঘটনাটি নমরুদ এবং তার জাতির কাছে ছিল এক অমার্জনীয় অপরাধ। নমরুদ এবং তার সম্প্রদায় সিদ্ধান্ত নিল, ইব্রাহিম আলাইহিস সালামকে এমন কঠিন শাস্তি দেওয়া হবে যা দেখে ভবিষ্যতে আর কেউ এই সাহস করবে না। নমরুদের আদেশে একটি বিশাল গর্ত খোঁড়া হলো। তারপর শুরু হলো এক ভয়ঙ্কর প্রস্তুতি। নমরুদের সম্প্রদায় এটাকে যেন এক পবিত্র কাজ মনে করে কাঠ জড়ো করতে লাগলো। কেউ কেউ তো মান্যত করল যে আমার কাজ যদি পূর্ণ হয় আমি ইব্রাহিমকে পোড়ানোর জন্য কাঠ দান করব। অবশেষে গর্ত ভরে গেল, তার মধ্যে আগুন জ্বালানো হলো। আগুন এতটাই ভয়ঙ্কর ছিল যে তার শিখা আকাশ পর্যন্ত ছুঁয়ে ফেলেছিল। তারপর একটি বিশাল যন্ত্র তৈরি করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে দড়ি দিয়ে বেঁধে সেই যন্ত্রের মাধ্যমে আগুনের মধ্যবর্তী এলাকায় নিক্ষেপ করা হলো। ঠিক সেই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট আর আল্লাহই উত্তম কর্মবিধায়ক। প্রিয় দর্শক, এই দৃশ্য দেখে আকাশ জমিন স্তব্ধ হয়ে গেল। কিন্তু তখনই আল্লাহর পক্ষ থেকে আদেশ এলো, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল এবং নিরাপদ হয়ে যাও। সূরা আল আম্বিয়া। আর তখনই ঘটে গেল এক অলৌকিক ঘটনা। জ্বলন্ত আগুন পরিণত হলো শীতল বাগানে। আগুনের শিখাগুলো হয়ে গেল শান্ত এবং কোমল। বর্ণনায় পাওয়া যায়, জিবরাইল আলাইহিস সালাম সেখানে উপস্থিত ছিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের কপালের ঘাম মুছে দিচ্ছিলেন। এই ভয়ঙ্কর আগুনেও ইব্রাহিম আলাইহিস সালামের কোনো কষ্ট হয়নি, শুধু সামান্য ঘাম ছাড়া আর কিছুই নয়। এমনকি ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর এই দৃশ্য দেখে বলে উঠলেন, হে ইব্রাহিম, তোমার প্রতিপালক কতই না মহান। কিছু বর্ণনায় এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম এই আগুনের মাঝেই বহুদিন অবস্থান করেছিলেন এবং পরে তিনি বলেছিলেন, আমি আমার জীবনে এত শান্তিময় সময় কখনো কাটাইনি। আমার ইচ্ছা হয় আমার পুরো জীবন যদি এমন হতো তাহলে কতই না ভালো হতো। প্রিয় দর্শক, এই ঘটনাটি প্রমাণ করে যখন একজন বান্দা আল্লাহর উপর পূর্ণ ভরসা করে তখন আগুনও তার জন্য শীতল হয়ে যায়। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন শুধু মানুষই নয়, বরং সৃষ্টির কিছু ছোট্ট প্রাণীও সেই ঘটনার মধ্যে অংশগ্রহণ করেছিল। হাদিসের মধ্যে বর্ণিত আছে, সাহাবিয়া উম্মে শরীক রাদিয়াল্লাহু আনহা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন টিকটিকিকে হত্যা করতে, কারণ এই টিকটিকি নামের প্রাণীটি সেই সময় আগুনকে আরো প্রজ্বলিত করার জন্য ফু দিচ্ছিল। আরেকটি বর্ণনায় হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এই বর্ণনাটি এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, টিকটিকিকে হত্যা করো, কারণ এটি ইব্রাহিম আলাইহিস সালামের উপর আগুন ফু দিচ্ছিল। এই হাদিস শোনার পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেও টিকটিকিকে মারতেন। প্রিয় দর্শক, এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় সত্যের পক্ষে থাকা এবং মিথ্যার বিরোধিতা করা শুধু মানুষের কাজ নয়, বরং ছোট্ট ছোট্ট কাজও বড় ঘটনার অংশ হয়ে যেতে পারে। প্রিয় দর্শক, যখন জ্বলন্ত আগুন থেকেও সম্পূর্ণ নিরাপদে ফিরে এলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তখন নমরুদ ও তার অনুসারীরা বিস্মিত হয়ে গেল এবং অস্থির হয়ে পড়ল।
এই ঘটনার পর নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলল, হে ইব্রাহিম, তুমি কি তোমার সেই রবকে দেখেছ? তোমার রব কে এবং কোথায় থাকেন? ইব্রাহিম আলাইহিস সালাম শান্ত কণ্ঠে জবাব দিল, আমার রব সেই সত্তা যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। নমরুদ এই কথা শুনে অহংকার ভরে বলল, এটা তো আমিও করতে পারি, আমিও মানুষের জীবন দিতে পারি, মানুষের মৃত্যু ঘটাতে পারি। তারপর নমরুদ দুইজন বন্দীকে জেলখানা থেকে দরবারে আনলো, একজনকে হত্যা করল, আরেকজনকে মুক্ত করে দিল। তারপর নমরুদ বলল, হে ইব্রাহিম, দেখো আমি একজনের মেরে ফেললাম, আরেকজনকে জীবন দিয়ে দিল। নমরুদের এই মূর্খতাপূর্ণ যুক্তি শুনে ইব্রাহিম আলাইহিস সালাম আরও শক্তিশালী যুক্তি উপস্থাপন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে নমরুদ, আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, তুমি পারলে সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও। এই প্রশ্ন শুনে নমরুদ স্তব্ধ হয়ে গেল। নমরুদের কাছে আর কোনো উত্তর ছিল না। নমরুদ অপমানিত হতবুদ্ধি হয়ে দরবার থেকে উঠে চলে গেল। প্রিয় দর্শক, এই ঘটনাটি প্রমাণ করে সত্যের সামনে মিথ্যার শক্তি যতই বড় হোক, একটি শক্তিশালী যুক্তি তাকে পরাজিত করার জন্য যথেষ্ট। প্রিয় দর্শক, আগুনের ভয়ঙ্কর পরীক্ষার পর ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এই ভূমিতে সত্যের দাওয়াত পৌঁছানো আর সহজ নয়। তাই ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জন্মভূমি ছেড়ে হিজরত করতে হবে। অবশেষে একদিন ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবার পরিজনকে নিয়ে প্রাচীন বাবিল শহর ত্যাগ করে হারান নামক অঞ্চলের দিকে হিজরত করলেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, বাবিল শহরের মধ্যেই ইব্রাহিম আলাইহিস সালাম তার চাচাতো বোন সারা আলাইহিস সালামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এরপর আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ এলো যে, হে ইব্রাহিম, তুমি পবিত্র বাইতুল মুকাদ্দাসের দিকে যাত্রা করো। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল ৭৫ বছর। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের মধ্যে চলে গেলেন এবং সেখানে কিছু সময় অবস্থান করলেন। তারপর আবার ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করলেন। এবার গন্তব্যস্থল হলো মিশর। এভাবেই একের পর এক হিজরতের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়েছেন আল্লাহর পথে ত্যাগ স্বীকার করাই প্রকৃত সাফল্যর পথ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম মিশরের মধ্যে পৌঁছালেন, তখন সেখানে শাসন করত এক অত্যাচারী বাদশাহ ফিরআউন। সেই যুগের ফিরআউন ছিল ভোগ বিলাসে মত্ত, জালিম এবং ক্ষমতালোভী। একদিন বাদশাহ খবর পেল যে শহরের মধ্যে একজন পরদেশী এসেছে, যার সঙ্গে রয়েছে এক অতুলনীয় সুন্দরী নারী। এই খবর শুনেই ফিরআউন ইব্রাহিম আলাইহিস সালামকে দরবারে ডেকে পাঠালো। যখন ইব্রাহিম আলাইহিস সালাম দরবারের মধ্যে আসলেন, তখন তার স্ত্রী সম্পর্কে ফিরআউন জানতে চাইল। আর ইব্রাহিম আলাইহিস সালামের সেই মহান স্ত্রী ছিলেন সারা আলাইহিস সালাম, আল্লাহর এক পরহেজগার বান্দি, যার ঈমান ছিল অটুট। বাদশাহর ডাকে সারা আলাইহিস সালামকে দরবারে উপস্থিত করা হলো, কিন্তু তাকে দেখেই ফিরআউন নিজের নফসকে সংযত রাখতে পারল না। খারাপ উদ্দেশ্যে ফিরআউন তার দিকে এগিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়ায় মগ্ন ছিলেন। সেই সময় এক অদ্ভুত এবং অলৌকিক ঘটনা ঘটে গেল। ফিরআউনের পা মাটির ভিতর ধসে গেল। ফিরআউন আতঙ্কিত হয়ে চিৎকার করে বলল, হে সারা, তুমি তোমার রবের কাছে দোয়া করো, আমাকে মুক্তি করে দাও, আমি তোমাকে কোনো ক্ষতি করব না। সারা আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, যদি সে মারা যায় তবে মানুষ বলবে আমি তাকে হত্যা করেছি। হে আল্লাহ, তুমি তাকে মুক্ত করে দাও। দোয়ার পরে ফিরআউন মুক্ত হয়ে গেল, কিন্তু তার খারাপ মনোভাব বদলালো না। ফিরআউন আবার এগিয়ে এলো।
এবার আরও গভীরভাবে মাটির ভিতরে ধসে গেল। আবার দোয়ার অনুরোধ করা হলো। সারা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা আবার ফিরাউনকে মুক্ত করে দিল। এভাবে কয়েকবার ঘটনা ঘটে যাওয়ার পরে ফিরাউন ভয়ে কাঁপতে কাঁপতে বলে উঠল, হে আমার লোকেরা, তোমরা আমার কাছে কোনো মানুষ তো নিয়ে আসো নাই, তোমরা এক অদ্ভুত শক্তির অধিকারীকে আমার কাছে নিয়ে এসেছো। অবশেষে ফিরাউন সারা আলাইহিস সালামকে সম্মান সহ বিদায় দিলেন। শুধু বিদায় নয়, বিবি সারার খিদমতের জন্য ফিরাউন এক নারীকে উপহার দিল, আর সেই নারী ছিলেন বিবি হাজেরা। কিছু বর্ণনায় উল্লেখ আছে, বিবি হাজেরা কেবল দাসী ছিলেন না, বরং রাজ পরিবারের সদস্যও ছিলেন। সারা আলাইহিস সালাম ফিরে এসে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম নামাজের মধ্যে মগ্ন ছিলেন। নামাজ শেষ হলে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে সারা, তোমার সঙ্গে কোনো ঘটনা ঘটেছে? সারা আলাইহিস সালাম উত্তর দিলেন, আল্লাহ তাআলা কাফিরের ষড়যন্ত্র নষ্ট করে দিয়েছেন এবং এক পাপীর মন্দ ইচ্ছাকে তার বুকের মধ্যেই দাফন করে দিয়েছেন। প্রিয় দর্শক, বিবি সারার এই ঘটনা আমাদেরকে শিক্ষা দিয়েছে যে আল্লাহর উপর ভরসা করে তাকে কোনো জালিমের শক্তি ক্ষতি করতে পারে না। সম্মানীয় দর্শক, মিশরের ঘটনাগুলোর পর ইব্রাহিম আলাইহিস সালাম আবার ফিরে এলেন পবিত্র ফিলিস্তিনে। সময় কেটে যাচ্ছিল সেই ফিলিস্তিনের মধ্যে, কিন্তু তখনও ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না। একদিন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিবি সারা ভালোবাসা এবং আন্তরিকতার সাথে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি হাজেরাকে বিবাহ করুন, হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দান করতে পারেন। এরপর সারা আলাইহিস সালাম নিজ উদ্যোগেই তার স্বামীর বিয়ে দিলেন হাজেরা আলাইহিস সালামের সঙ্গে। আল্লাহর অশেষ রহমতে কিছুদিনের মধ্যেই জন্ম নিল একজন মহান সন্তান, ইসমাইল আলাইহিস সালাম। প্রিয় দর্শক, এরপর আল্লাহর পক্ষ থেকে নেমে এলো এক কঠিন নির্দেশ। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা আলাইহিস সালাম এবং ছোট্ট শিশু ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে রওনা হলেন এক অজানা পথে। পাহাড়, মরুভূমি আর দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা পৌঁছালেন এক জনশূন্য উপত্যকায়, যেখানে নেই কোনো পানি, নেই কোনো মানুষ, শুধু একটি পুরানো গাছ দাঁড়িয়েছিল নীরবে। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে স্ত্রী এবং শিশুকে বসিয়ে দিলেন। কিছু খেজুর আর এক মশক পানি রেখে কোনো কথা না বলেই ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে আসতে লাগলেন। বিবি হাজেরা আলাইহিস সালাম ছুটে এসে বললেন, হে ইব্রাহিম, আমাদের এই নির্জন মরুভূমিতে রেখে কোথায় যাচ্ছেন? বারবার বিবি হাজেরা ডাকলেও ইব্রাহিম আলাইহিস সালাম নীরব রইলেন, কোনো কথা বললেন না। অবশেষে হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এটা কি আল্লাহর আদেশ? ইব্রাহিম আলাইহিস সালাম তখন গিয়ে বললেন, হ্যাঁ, এটা আল্লাহর আদেশ। তখন অটল ঈমানে ভর করে হাজেরা আলাইহিস সালাম বললেন, যদি এটা আল্লাহর নির্দেশ হয়ে থাকে, তাহলে আল্লাহ আমাদের কখনোই ধ্বংস হতে দেবেন না। প্রিয় দর্শক, ইব্রাহিম আলাইহিস সালাম কিছু দূরে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, আমি আমার সন্তানকে, আমি আমার কলিজার টুকরোকে তোমার পবিত্র ঘরের নিকট এক জনশূন্য মরুভূমিতে রেখে এলাম, যাতে তারা নামাজ কায়েম করে। সূরা ইব্রাহিম। প্রিয় দর্শক, কিছুদিন পর বিবি হাজেরার খাবার ও পানি শেষ হয়ে গেল। তৃষ্ণায় কাতর ছোট্ট ইসমাইল আলাইহিস সালাম কাঁদতে লাগলেন। ঠিক তখনই ঘটল এক মহান অলৌকিক ঘটনা। একদিকে বিবি হাজেরা ছোট্ট ইসমাইলের কান্না দেখে সাফা মারোয়া পাহাড়ে এক এক করে 7 বার দৌড়াচ্ছিল। অন্যদিকে শিশু ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে বেরিয়ে এলো পানির ধারা। এই পানি হইল পবিত্র জমজম কূপ। বিবি হাজেরা আলাইহিস সালাম দ্রুত পানি জড়ো করতে লাগলেন, আর আল্লাহর রহমতে সেই নির্জন মরুভূমি ধীরে ধীরে বসতিপূর্ণ হয়ে উঠল। পরবর্তীতে বনু জুরহাম সেই মরুভূমির মধ্যে
সেই জমজম কূপের পাশেই বসবাস শুরু করে দিল। প্রিয় দর্শক, এই ঘটনা হওয়ার বহু বছর কেটে গেল। যখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স প্রায় 100 বছর এবং সারা আলাইহিস সালামের বয়স প্রায় 90 বছর, তখন আল্লাহ তাআলা ফারিস্তাদের মাধ্যমে তাদেরকে এক সুসংবাদ দিলেন যে তোমাদের মধ্যে জন্ম নেবেন একজন নবী, ইসহাক আলাইহিস সালাম। এই খবর শুনে সারা আলাইহিস সালাম বিস্ময়ে বললেন, এই বয়সে আমার সন্তান কিভাবে হবে? ফারিস্তারা তখন বললেন, আপনি কি আল্লাহর ক্ষমতা নিয়ে আশ্চর্য হচ্ছেন? আপনাদের উপর আল্লাহর রহমত ও বরকত রয়েছে। সেই সময় ইসমাইল আলাইহিস সালামের বয়স ছিল প্রায় 13-14 বছর। প্রিয় দর্শক, এই ঘটনা আমাদের শিক্ষা দিয়েছে, আল্লাহর উপর ভরসা রাখলে অসাধ্য কাজও সাধ্য হয়ে যায়। 90 বছর 100 বছর বয়সেও মহান আল্লাহ সুবহানাহু তাআলা সন্তান দান করতে পারেন। প্রিয় দর্শক, যখন ইসমাইল আলাইহিস সালামের বয়স 13-14 বছর, একদিন ইব্রাহিম আলাইহিস সালাম এক বিস্ময়কর স্বপ্ন দেখতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে দেখলেন তিনি যেন নিজের সবচেয়ে প্রিয় জিনিস, নিজের সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকদিন ধরে এই স্বপ্ন দেখতেছেন। বারবার এই স্বপ্ন দেখার পর ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশ। কেননা নবীদের স্বপ্ন ওহী হয়ে থাকে। এই স্বপ্ন দেখার পর ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার পথে রওনা হলেন এবং তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে গিয়ে বললেন, হে আমার সন্তান ইসমাইল, আমি স্বপ্ন দেখেছি তোমাকে কুরবানি করছি আল্লাহর নামে। হে আমার সন্তান, তুমি বলো এ বিষয়ে তোমার মতামত কি? ছোট্ট ইসমাইল আলাইহিস সালামের উত্তর ছিল ইতিহাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রিয় দর্শক, ইসমাইল আলাইহিস সালাম বাবার এই কথা শুনে বললেন, আব্বা জান, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এই কথায় প্রকাশ পেল এক আদর্শ সন্তানের অনুগত্য। অবশেষে যখন পিতা পুত্র দুজনেই আল্লাহর আদেশ মেনে নিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কুরবানির জন্য শুইয়ে দিলেন। ঠিক তখনই আকাশ থেকে ধ্বনি নেমে এলো, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্য করে দেখিয়েছ। এটি ছিল এক মহান পরীক্ষা, আর আল্লাহ তাআলা সেই পরীক্ষায় তাদের সফল ঘোষণা করলেন। এরপর আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে জান্নাত থেকে একটি দুম্বা পাঠালেন, যা কুরবানি করা হলো, আর ইসমাইল আলাইহিস সালামকে বাঁচিয়ে দেওয়া হলো। এভাবেই এই মহান কুরবানি কিয়ামত পর্যন্ত স্মরণীয় হয়ে রইল। আজও আমরা প্রতি বৎসর কুরবানি ঈদের সময় যে কুরবানি করি, এটা হযরত ইসমাইল আলাইহিস সালামের স্মরণে। কেননা ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানি আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করে এই উম্মত পর্যন্ত তাহা জারি রেখেছেন। প্রিয় দর্শক, কিছুদিন পর পৃথিবীর এক মহান নারী বিবি হাজেরা আলাইহিস সালামের ইন্তেকাল হলো। যখন বিবি হাজেরার ইন্তেকাল হয়েছিল তখন ইসমাইল আলাইহিস সালামের বয়স ছিল প্রায় 15 বৎসর। মায়ের বিচ্ছেদে তিনি গভীরভাবে কষ্ট পেয়েছিলেন। তাকে জমজম কূপের পাশের মধ্যেই দফন করা হলো। পরবর্তীতে ইসমাইল আলাইহিস সালামের বিয়ে হয় আমারা নামের একটি নারীর সঙ্গে। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে দেখতে মক্কায় যায়, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম তখন বাড়িতে ছিলেন না। ইসমাইল আলাইহিস সালামের স্ত্রীর আচরণে ইব্রাহিম আলাইহিস সালাম অসন্তুষ্টি হয়ে তিনি ইঙ্গিতপূর্ণ কথা বলে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের স্ত্রীকে বললেন, তোমার স্বামী তোমার কাছে আসলে বলবে যে তোমার পিতা এসেছিল, সে তোমাকে তোমার ঘরের দরজা পরিবর্তন করতে বলেছে। এই বার্তা বুঝে ইসমাইল আলাইহিস সালাম সেই স্ত্রীকে তালাক দেন। পরে তিনি আরেকটি বিবাহ করেন। এবার এক সৎ এবং আল্লাহ ভীরু নারীর সাথে তার বিয়ে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম আবার যখন তার ছেলের বাড়িতে আসেন
তখন তার ছেলের স্ত্রীর আচরণে সন্তুষ্ট হয়ে বললেন, তোমার স্বামী বাড়িতে আসলে বলে দিও যে তোমার দরজা ঠিক আছে, এটা পরিবর্তন করা যাবে না। প্রিয় দর্শক, এই ঘটনার কিছুদিন পর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে, হে ইব্রাহিম, তুমি আমার ঘর নির্মাণ করো। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আবার মক্কায় এলেন এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে শুরু করলেন পবিত্র কাবা শরীফের নির্মাণ। ইসমাইল আলাইহিস সালাম পাথর এনে দিতেন আর ইব্রাহিম আলাইহিস সালাম দেওয়াল নির্মাণ করতেন। আর তারা দুইজন দোয়া করতেন, হে আমাদের রব, আমাদের থেকে এই কাজ কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা। কাবা ঘরের দেওয়াল যখন উঁচু হয়, এক বিশেষ পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাজ করতেন, যে জায়গাটি আজও পরিচিত আছে আমাদের মধ্যে মাকামে ইব্রাহিম নামে। এরপর কাবার কোণায় স্থাপন করা হলো পবিত্র হাজরে আসওয়াদ, যা জান্নাত থেকে আগত এক পবিত্র পাথর। কাবা শরীফের নির্মাণ হওয়া শেষ হলে আল্লাহ সুবহানাহু তাআলা নির্দেশ দিলেন, হে ইব্রাহিম, মানুষের মধ্যে হজের ঘোষণা করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম সেই ঘোষণা দিলেন, আর আল্লাহর কুদরতে সেই আহ্বান ছড়িয়ে পড়ল সমগ্র পৃথিবীতে। আজও কোটি কোটি মানুষ সেই ডাকে সাড়া দিয়ে মক্কায় সমবেত হয়। প্রিয় দর্শক, এই কাহিনী আমাদের শিক্ষা দিয়েছে আল্লাহর প্রতি পূর্ণ অনুগত্য, পিতা পুত্রের আদর্শ সম্পর্ক, ত্যাগ ও কুরবানির মহান শিক্ষা।